বলতো বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বা পেক্স। পদের নাম সহকারী ব্যবস্থাপক। এটা 8/4/2017 সালে হয়েছিল। এক্সাম টাইম ছিল 90 মিনিট, পূর্ণমান 100। ওকে, আমরা এর ম্যাথ পার্টটা করবো আর কি। কোশ্চেনটা পড়া খুব দ্রুত পড়বো আমরা, যেহেতু রেকর্ড দিছি, দ্রুত শেষ করবো। P and Q are positive integers with Pu equal 36, then P by Q cannot be. ওকে, পি এবং কিউ আর পজিটিভ ইন্টিজার। এখানে কি বলেছে? পি এবং কিউ পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার, ইন্টিজার মানে কি? পজিটিভ পূর্ণ সংখ্যা। ঠিক আছে, পজিটিভ ইন্টিজারকে আমরা কি বলতে পারি? ন্যাচারাল নাম্বারও বলতে পারি। ঠিক আছে, 1 2 3 4 5 এগুলো। ঠিক আছে, ডট ডট এন সংখ্যা। ওকে, এখন ইন্টিজার উইথ দি পি কিউ সমান কত হতে পারে বলো তো? পি কিউ সমান কি বলছে? 36। দেন পি বাই কিউ ক্যান নট বি। কোনটা পি বাই কিউ? এটা আমরা করেছিলাম মনে হয় এরকম ম্যাথ। আচ্ছা দেখো, তারপরও এই পি এবং কিউ কে যদি আমরা কি করি, গুণিতক বের করি, এটা গুণিতক বলে না গুণনীয়ক? গুণনীয়ক, তাই না? আচ্ছা দেখো, তাহলে দেখো 1 ইন্টু 36, হ্যাঁ 1 ইন্টু 36, 2 ইন্টু 18, 3 ইন্টু 12, 4 ইন্টু 9। এছাড়া আর আমার কিছু করার নেই। ঠিক আছে, এখানে কি রয়েছে দেখো। এখন দেখো এই 1/4 কি সম্ভব কিনা দেখো। আমরা যদি 3/12 লিখি, 3/12 লিখি, এই যেখানে দেখো 3/12 লিখি, তাহলে কি হচ্ছে? 1/4। দ্যাটস মিন্স এটা সম্ভব। ওকে, তারপর দেখো 4/9 সম্ভব কিনা। এখানে 4 নং 36, তাহলে 4/9 সম্ভব। একইভাবে কি দেখো, এটা নাম তো বাতি দাও। এখন 1/2 সম্ভব কিনা দেখো তো, 2/18, 1/9 হবে। তাহলে একমাত্র এটাই আছে, 1/2 সম্ভব না। যে 18/36 এরকম কিছু থাকতো তাহলে কিন্তু হয়তো, কিন্তু এটা তো নেই। দ্যাটস মিন্স 1/2 সম্ভব না। অতএব অ্যান্সার কি হবে? 3। Half. হাফ ইজ। হ্যাঁ, দেন পরেরটাই চলে যাও। If 3 less than twice is equal to 2 more than 3 times the number, then 5 less than 5 times the number is. ওকে, বলছে if 3 less than the twice the number is equal to 2 more than 3 times the number, then 5 less than 5 times the number. That means আমরা ধরলাম একটা সংখ্যা থেকে কি বলছে, সংখ্যাটি ধরলাম x, এখানে 3 less than the twice the number, তাহলে কি 2x থেকে আমরা কি বাদ দেব? 3 বাদ দিয়ে দেব, is equal 2 more than 3 times the number, তাহলে 3x plus 2 more than 3 times of that number is equal, তাহলে আমাদের x সমান কত আসে? x সমান আসে আমাদের কত? -5 আসে। এখন বলছে যে জিনিসটা জানতে চাইছে, দেন 5 less than 5 times the number, তাহলে কি 5x আমরা কি করব? 5x 5 times -5, জাস্ট মিন্স আমরা কি করতে পারি? 5 into -5 এই মানটা বসাইতে পারলাম এখানে আর কি। ওকে, এইখানে -5, জাস্ট মিন্স it will be 20, no, -25 -5, জাস্ট মিন্স it will be 30. This should be answer. Clear? জি ভাইয়া। তারপরে বলো। A triangle has a perimeter 13. The two shorter sides have integer length equal to x and x plus 1. Which of the following could be the length of the other side?
A triangle has perimeter. একটা ট্রায়াঙ্গেলে কি রয়েছে? পেরিমিটার রয়েছে 13. The two shorter side have integers length equal to x and x plus 1. Which of the following would be the length of the other side? প্রশ্ন বলা আছে কি একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে কি ত্রিভুজের কি থাকে তিনটা বাহু থাকে তার পরিসীমা কি দেওয়া আছে এই বাহুগুলোর যোগফল হলো কি পরিসীমা বা পেরিমিটার দেওয়া আছে 13. Two shorter sides have the integers length equal to x x plus 1. ঠিক আছে শর্টার সাইড যদি x x plus 1 হয় আরেকটা ধরলাম আমরা কত p সমান কত 13 তাহলে হবে 2x plus 1 plus p minus 13. তাহলে আমাদের কি হবে এখানে 2x plus p সমান 12. দিস ইজ এখন আমরা অপশন টেস্ট করব যে আমরা তো কিন্তু জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এখানে লেখা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে এখন আমরা 13 এর ক্ষেত্রে যদি একটু টেস্ট করি 6 একটা লিখলাম 6 একটা যদি 6 থাকে পরেরটা থাকবে আমাদের বাকি থাকবে 7 তাহলে হ্যাঁ কোশ্চেনটা পড়ো আবার একটু কোশ্চেনটা পড়ো Uh, a triangle has a perimeter 30. The two shorter sides have integer length equal to x and x plus 1. Which of the following could be the length of the other side? ওকে এটা আমরা এমনিতেই করতে পারি এত কিছু করা দরকার নাই মানে খুব বেশি কিছু করা দরকার নাই আমরা অপশন দেখে করে দিতে পারি যে আমরা কিন্তু একটা জিনিস জানি যে ত্রিভুজের কি যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে কি হবে বৃহত্তর হবে এটা একটা সূত্র বা প্রমাণ ঠিক আছে তো এখন দেখো আমরা ধরলাম এখানে দেখো 6 একটা ধরলাম 6 বাকি দুইটা ধরলাম কি 6 আর 1 ঠিক আছে দেখো 6 পরে দুইটা যোগ করলে কি হবে 7 তার মানে দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বৃহত্তর হুইচ কুড বি ফর দ্য লেন্থ অফ দি আদার সাইড যে শর্টার সাইডটা কি দেখো তো একটা 6 আর একটা 1 ঠিক আছে এইটা একটা প্রমাণ ঠিক আছে এখন তুমি যদি 2 কে নাও দেখো আমরা ধরলাম কত টু শর্টার সাইডস হ্যাভ ইন্টিজার্স ইকুয়ালস একটা যদি শর্টার সাইজ দেখো x প্লাস 1 তাই না এখন শর্টার একটা যদি তোমার বৃহৎ সাইজ 2 ধরো ঠিক আছে তাহলে পরে দুইটা কি হবে বলো তো 11 3. হ্যাঁ বলো Oh, 7. হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাহলে এখন দেখো একটা দিলাম 5 আর একটা দিলাম 6 হ্যাঁ এখন দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর 11 সমষ্টি হবে হুম 11 এখন তোমার দেখো তো ত্রিভুজের যে কোনো দুই বাহু তৃতীয় বাহুকে বৃহত্তর হচ্ছে দ্যাটস মিন্স দেখো এখানে 2 যদি আমরা নেই হ্যাঁ হবে না এটা তো এমনি হচ্ছে না কারণ এখানে তোমার 2 কোনোভাবেই হবে না কারণ বৃহত্তর বাহুটা কিন্তু তোমার এত ছোট হবে না ঠিক আছে আচ্ছা দেখো হুম, আর 8 যদি ধরি আমরা ধরে নিলাম আমাদের বৃহত্তর বাহুটা 8 তাহলে বাকি দুই বাহুর যোগফল কত 5 হবে ঠিক আছে তাও তো হবে না হবে না কারণ এক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর এখানে দেখো 2 ধরলে বাকি দুই বাহুর যোগফল কত হচ্ছে 11 হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু একটা ধরা হবে 5 আর 6 কিন্তু এখানে তো দুইটাই কিন্তু এই 5 এবং 6 দুইটাই কিন্তু কি বড় দুইয়ের চেয়ে বড় এটা কিন্তু প্রমাণ করব না কারণ আমাদের বৃহত্তর বাহুটা জানতে চেয়েছে
একমাত্র 6 ধরলে আমাদের কি হচ্ছে, বাকিটা হচ্ছে ধরো 3 4 বা সর্বোচ্চ যেটা হতে পারে কি 6 1, ঠিক আছে? দ্যাটস মিন দিস শুড বি অ্যানসার। ঠিক আমরা ক্লিয়ার? জি ভাইয়া। পরেরটাই যাও। আচ্ছা, a dress on sale in a shop is marked at Taka Z. During the discount sale, its price is reduced by 15%. Staffs are allowed a further 10% reduction on the discounted price. If a staff member buys the dress, what will she have to pay in terms of Z? দ্যাটস মিন্স বলেছে এ ড্রেস অন সেল ইন এ শপ ইজ মার্কেট এর টাকা কি, মানে সেল প্রাইস কত বলো তো? এসপি কত? সেল প্রাইস হলো জেড টাকা। Z. ডিউরিং দি ডিসকাউন্ট সেলস ইটস প্রাইস ইজ রিডিউসড বাই 15%। দেখো জেড টাকা থেকে হ্যাঁ সে কি করছে 15% রিডাকশন করেছে, ঠিক আছে? 15% অফ রিডাকশন করেছে ডিসকাউন্টেড প্রাইস, ঠিক আছে? 15% রিডাকশন করেছে। ইফ এ স্টাফ মেম্বার বাইজ ড্রেস হোয়াট উইল শি হ্যাভ টু পে দি আইটেম অফ জেড, ঠিক আছে? এখন যে স্টাফের জন্য যে 15% ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাকে কত টাকা কি করতে হবে, পে করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করবো বলতো? 100 15% অফ জেড সমান কত হবে বলো? এখানে কি প্রথমে কি বলছে বলো তো? 15% ডিসকাউন্ট দিয়েছে তাই না? কমানোর জন্য এটা বিয়োগ করে নিতে হবে মনে হয় নাকি? 85। On sets jet during the discount it's on sale reduced is 15%। আচ্ছা বাট সেলের তোমার দেখো কি বলছে যে এমনিতেই তার রিডিউস করা হচ্ছে 15%, স্টাফের জন্য আরো 10%, সে তার মানে কি? সে দুইটা ডিসকাউন্ট পাবে এট এ টাইম, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে সে কি পাচ্ছে 85% অফ জেড দিয়ে কিনতে পারতেছে, ঠিক আছে? মানে 0.85 জেড, সেখান থেকে আরো ডিসকাউন্ট পাবে। তাহলে দেখো 10%, তাহলে 80 10%, 85 এ 10% কত? 0.85। এখানে হবে 10%, মানে হচ্ছে 10% 2.85 অফ এর থেকে 0.8। 10%। এইট দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 85 জেড মাইনাস কত হয় বলো তো? 85 জেড 10/100। তাহলে আমাদের একটা শূন্য হবে এখানে, তাই না? তাহলে আমরা এই ভাগটা করলে কত আসবে বলো তো? উত্তর আসবে 0.765 জেড। এখানে আমরা 0.85% জেড অফ 10/100 একে যদি করি তাহলে এটা কাটলা
0.85 z by 100। তাহলে আমরা 10 দ্বারা ভাগ করলে আরেকটা শূন্য আসবে না এখানে, 0.085 আসবে না? জি ভাইয়া। আরেকটা কি আসবে? শূন্য আসবে। তাহলে তোমার এটা থেকে এটা বাদ দিয়ে দিলে আসবেই। আচ্ছা, এখানে হিসাবটা মেইন আসবে। 0.85 থেকে বাদ দিতে হবে আর কি। 15 নম্বর পড়ো। Charges for to certain destination টাকা 65. For the first 215 grams and টাকা 10 for each additional 100 grams or part thereof. What could be the weight in grams of a package for which the charges is টাকা 155? আচ্ছা, এটা কুরিয়ার করছে চার্জেস ফর প্যাকেজ অফ প্যাকেজেস টু সার্টেন ডেস্টিনেশন আর টাকা 65, ঠিক আছে? কত টাকায়? 65 টাকায়। দি ফার্স্ট 125 250 গ্রামস, প্রথম 250 গ্রামের জন্য সে কি করে 65 টাকা কি করে নেয় আর কি, কস্ট নেয়। অ্যান্ড 10 টাকা ফর ইচ এডিশনাল 100 গ্রামস, ঠিক আছে? পরবর্তীতে কি সে কি করে 100 গ্রামের জন্য সে 10 টাকা নেয়, পরবর্তী 100 গ্রামের প্লাসের জন্য সে কি করবে 10 টাকা করে নেবে। পরবর্তী 100 গ্রামের জন্য এখন বলছে যে for 10 each additional 100 grams a part of therefore what could be the weight in grams of package for which the charge is টাকা 150 টাকা, ঠিক আছে? তাহলে আমরা কি করি যে প্রথমে 250 থেকে 250 এর জন্য কি করব 65 টাকা, 65 টাকা সে কত করবে 250 টাকা 250 গ্রাম নিবে। তাহলে আমাদের 155 থেকে 265 বাদ 55 65 বাদ দাও, তাহলে কত হয়? 90. বলো। 90. 90, 15 থেকে 6 গেলে 9, ওকে 90। তাহলে তার মানে সে আরো 900 গ্রাম নিয়েছে, তাই না? কারণ তোমার 10 টাকা কি 10 টাকার জন্য সে কয় গ্রাম নেয় 100 গ্রাম, একের জন্য কত নেবে 100 গ্রাম। আর 90 এর জন্য কত নেবে 90 এর জন্য কত? 900 গ্রাম। তাহলে 250 আর 900 যোগ করলে কত হয় 1150 গ্রাম। দিস শুড বি অ্যান্সার। ক্লিয়ার এটা? জি ভাই। 250 এর তারপর যোগ করতে হবে মনে হয় টোটাল ওয়েট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 250 এর জন্য তো সে পাইলো কত 65 টাকা, আর তাহলে তার থাকে কত 90 টাকা। 155 থেকে 65 বাদ দিলে 90, তাই 10 গ্রামের জন্য সে কত 100 গ্রাম নিতে হয়। তাহলে 100 গ্রামের জন্য 90 টাকার জন্য তাকে দিতে হবে 900 গ্রাম নিতে হবে। এই 250 প্লাস 900 1150 গ্রাম। পরেরটা যাও। Jamal is now 4 times older than Arif. In 30 years, he will be 18 years older than Arif. What is Jamal's age now in years? ওকে, জামাল ইজ নাও 4 টাইমস ওল্ডার দেন আরিফ, ঠিক আছে? জামাল কি আরিফের চেয়ে 4 গুণ বেশি বয়স্ক। ইন 30 ইয়ার্স 30 বছর পর হি উইল বি 18 ইয়ার্স ওল্ডার দেন আরিফ, সে 30 বছর পর তার বয়স হবে কত 18 বছর বেশি। হোয়াট ইজ জামালস এজ নাও ইন ইয়ার্স, ঠিক আছে? আচ্ছা, জামাল ইজ নাও 4 টাইমস ওল্ডার দেন আরিফ। জামাল এবং আরিফ যদি আমরা লিখি, আরিফ যদি x থাকে জামাল হবে কত 4x,
correct. এখন 30 বছর পর এখানে 30 যোগ করো, এখানেও 30 যোগ করো, 30 বছর পর হুম হুম আর এটা হলো হোয়াট উইজ দি জামালস প্রেজেন্স। এখন দেখো 40x প্লাস 30 তারপরে ইকুয়াল টু 30 প্লাস এক্স, ঠিক আছে? এখানে জাস্ট কি করতে হবে, 18 কোন পাশে দিবা, এখানে দিয়ে দিলেই হয়ে যাবে, বুঝছো? তাহলে সমান হয়ে গেল। এটুকু বুঝতে পারছো? জামাল যেহেতু তোমার এখানে 18 বছর বেশি, তার মানে কি এখানে জামালের বয়স 18 কমাই দিলেই তো এটা হয়ে যাবে। আর এখানে কমাই দেওয়া মানে এখানে যোগ করে দিতে হবে। তার মানে তুমি এখানে মাইনাসে দিতে পারো অথবা এখানে প্লাসও করে দিতে পারো, যে কোনো একটা করলেই চলবে। এই কনসেপ্টটা কি ক্লিয়ার? জি ভাইয়া। জান এক্স এর মান কত দেখো তো। এই 30 আমরা কেটে দেই। 4x 3x সমান কত? 18, x সমান 6। 18 x সমান কত? split 6। তাহলে হোয়াট ইজ দি জামালস প্রেজেন্টেজ? জামালের প্রেজেন্টেজ কত ছিল? 4x। 4 into 6 দ্যাট মিন দ্যাট উইল বি 24, 24 অ্যান্সার। 4x 24. সতেরো নাম্বার দেখো। A can do a work in A can do a work in 15 days and B in 20 days. If they work on it together for 4 days, then the fraction of the work that is left is. আচ্ছা এখানে বলছে আমরা মাল্টিপ্লাই তো করতে পারি, একটা ওয়ে বলতেছে এখানে এ করতে পারে কত বলো তো? 15 দিনে, ঠিক আছে? তাহলে এ একদিনে করে 1/15 পার্ট, বি একদিনে করে সম্পূর্ণ করে 20 দিনে, একদিন করবে 1/20 পার্ট। ক্লিয়ার? ই আই কি লিখছে রে? জি ভাই। ইফ হবে এটা, হ্যাঁ। ইফ দে ওয়ার্ক অন টুগেদার হ্যাঁ ফর if 4 days, তারা একদিনে করবে কত? 1/20 প্লাস 1 বাই, তাহলে এখানে 4 দ্বারা গুণ করে দাও, 4 দিনে কাজ কতটুকু হবে বলো তো? তাহলে আমাদের 15 এবং 20 এর লসাগু কত? এটা 60 অথবা 15-20 লাগতে পারি। তাহলে 4 3, তাহলে 7/15। তাহলে আমাদের কত হবে? বাকি থাকবে 8/15। দিস উইল বি অ্যান্সার। ওকে, মানে 7/15 1 থেকে যদি তুমি 7/15 বাদ দিয়ে দাও কত হবে? 8/15। 8/15. পরেরটায় যাও। A ferry can carry 24 buses or 36 cars at a time. If there are 18 buses on the ferry, how many cars can be loaded onto it? বলছে একটা ফেরি ক্যান ক্যারি 12 বাসেস 30 or 36 কার্স, তার মানে 24টা বাস এবং 36টা কার সমান ওজন, বুঝতে পারছো? ইফ দেয়ার আর 18 বাসেস অন ফেরি, হাউ মেনি কার ক্যান বি লোডেড? আচ্ছা এখন তো তোমাদের 24টা বাসের জায়গায় কত আছে? এখানে আমাদের 18টা বাস, তার মানে 6টা বাস। আমরা একটা কাজ করে নেই, একটা বাস সমান কয়টা কার বলো তো? 36 বাই একটা বাস সমান কয়টা বাস, কয়টা কার? 36/24। 36. Hmm. এখন 18টা বাস সমান Uh, কয়টা কার? 18। তাহলে দেখো 4/6 24, 3/6 18, 4 9, দ্যাটস মিন 18টা কার সমান 27। আমরা এভাবে না করে এখানে 18 থেকে 24 থেকে 18 বাদ দিই, 6টা দিয়ে দিই, তাহলেই হবে। 6টা বাস সমান কত বলো তো? 36/24 ইন্টু 6, 4 6 24 9, ঠিক আছে?
হাউ মেনি কার্স ক্যান বি লোডেড, 9 অ্যান্সার। এটা বুঝতে পেরেছো? নাইন। আচ্ছা ওকে। আমি আবার জি আবার ভাইয়া বুঝছি। না বুঝলে বলে এক্সপ্লেন করি, আবার সমস্যা নেই। বুঝছি ভাইয়া। আচ্ছা, in a certain English class, 1/4 of the number of girls is equal to 1/6 of the total number of students. What is the ratio of the number of boys to the number of girls in the class? ওকে, তাহলে আমরা এটা কয়েকভাবে করতে পারি। একটা ভাবে ট্রাই করে দেখি যে ইন এ সার্টেন ইংলিশ ক্লাস 1/4 কি বলতো গার্লস, গার্লস কত 1/4, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1/6 অফ দি টোটাল নাম্বার অফ দি স্টুডেন্ট, ঠিক আছে। টোটাল স্টুডেন্ট কত ছিল বলতো 1/6 স্টুডেন্ট। হোয়াট ইজ দি রেশিও অফ দি বয়েজ এন্ড গার্লস? ওকে, তাহলে আমরা এখানে যদি কি করি, মানে 4 এন্ড 6 দ্বারা যদি লসাগু করি কত হয়? 4 এবং 6 এর লসাগু কত? 12। 12 12 12, কত হয় দেখো তো? 3 3 2। আর 2। ওকে, 3:2। টোটাল স্টুডেন্ট কতজন বলো তো? ধরে নিলে আমরা টোটাল কত বলো তো? X Okay, এখানে দেখো বলছে 3 এবং 2, এটা আমরা ফ্র্যাকশন লেস করলাম জাস্ট। তাহলে দেখো 1/6 মানে 2, বুঝছো? তার মানে 6 সমান কত হবে? 12। 6 সমান কত? 12। এখানে 12 বের করলাম। তারপরে আমরা কি করব, যে 1/4 অফ 12 মানে কত বলো তো? 3। তাহলে গার্লস এবং কি 3 বয়েজ এন্ড বয়েজ টু দি নাম্বার অফ দি গার্লস, তাহলে আমাদের হবে 9:3, তাহলে 3:1। এটা কি অ্যান্সার? 1:2। কিন্তু অ্যান্সার তো এটা হওয়া উচিত। আচ্ছা আমরা আবার একটু দেখি, হ্যাঁ, এই পদ্ধতিতে আমরা পারি কিনা, বা এই পদ্ধতিতে আমরা সলভ করতে পারি কিনা এটা দেখবো আর কি। অনেকগুলো পদ্ধতি থাকে। 1/4 এবং 1/6 এর যদি ফ্র্যাকশন করি, তাহলে 4 এবং 6 এর লসাগু কত? এটা 3:2, মানে 4 এবং 6 এর লসাগু কত? 12। 12 দ্বারা গুণ করলাম, আমাদের ফ্র্যাকশন লেস হয়ে গেল। তাহলে দেখো এখানে না, এভাবে আসলে ঝামেলা হবে, হবে কিন্তু অন্যভাবে, ওইটি ভাবে ভালো। তাহলে ছাত্র সংখ্যা যদি আমরা ধরি 40 এক্স, তো আর 1/6 ছাত্র আরো সংখ্যা কি? দেখাচ্ছে তাহলে হতো। হ্যাঁ বলো। বলছি এখানে হচ্ছে ছাত্র আর ছাত্রীর সংখ্যা যদি দেওয়া থাকতো তাহলে এই নিয়মে করা যেত, কিন্তু এখানে হচ্ছে টোটালের সাথে ছাত্রীর দিছে এবং ছাত্রটা বের করতে বলছে, এর জন্য মানে এভাবে হবে না। মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত বলো? এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। হুম, তাহলে গার্লস এর সংখ্যা কত এখানে বলছে বলো তো? গার্লস এর সংখ্যা কত বলো তো? বলছে 1/4 অফ দি, তাহলে তোমার গার্লস এর সংখ্যা তাহলে 1/4 ইন ইংলিশ ক্লাস 1/4 অফ দি নাম্বার অফ গার্লস ইজ ইকুয়াল টু 1/6 অফ দি টোটাল নাম্বার। তাহলে 1/6 অফ এক্স প্লাস ওয়াই, এটা সমান আমরা কি লিখতে পারি? গার্লস আমরা ওয়াই ধরেছিলাম তাই না? ওয়াই বাই 4, এটা ঠিক আছে কিনা শর্তটা দেখো তো।
তারপর আমরা এখানে দেখি সলভ করার চেষ্টা করি। তাহলে হবে 6x 6y 4x 4y 4x plus 4y minus 6y সমান 0। তাহলে 4x সমান আমরা লিখছি 4y। তাহলে x বাই y সমান 1:1 হয়তো। আমাদের এখানে ভুলটা কোথায় দেখো তো, যে প্রশ্ন বলেছে ক্লাসের ছাত্রের সংখ্যা 1/4% অফ 1/6। ভাইয়া 6y থেকে 4y বাদ দিলে হচ্ছে 4y লিখছেন। এখানে ক্যালকুলেশন ভুল আছে আমাদের। তাই হবে 2y আচ্ছা 4x, তাহলে আমাদের 4x 2y x by y 2/4, that's mean 1:2. This will be answer. This is the answer. This is the answer. তার মানে আমরা এই সমাধানটা এইভাবে এটা সলিউশন করলে আমাদের কি এই রেশিওটা পেয়ে যাবো, ঠিক আছে। এটা কি ক্লিয়ার? আমরা জি ভাইয়া। পরেরটাই চলে যাও। If the average arithmetic mean of x and y is 60 and the average arithmetic mean of y and z is 80, what is the value of z minus x? আচ্ছা, if the average of arithmetic mean, ঠিক আছে, arithmetic mean বুঝছো, x এবং y এর গড় কি আছে এখানে 60 এবং y এবং z এর গড় কি আছে 80। if the average of arithmetic mean x and y is 60, y is কত 60 and the average of arithmetic y and z is কত 80, what is the value of z minus x? তাহলে আমরা এটা লিখতে পারি arithmetic mean দেওয়া 60, তাহলে তোমার টোটাল হবে 120, যেটা x বাই এটা দেওয়া আছে কি এবারে যদি 60 থাকে তাহলে টোটাল কত হবে 60 into 2, that means 120। আর x y z দেওয়া আছে কত 80 into 2, that means it will be 160। ক্লিয়ার? সমীকরণ 1 এবং সমীকরণ 2। টু মাইনাস 1 প্লাস দিয়ে দাও, প্লাস দিয়ে দাও। y মাইনাস z সমান হবে 120 মাইনাস 160। তাহলে x মাইনাস z সমান কত হবে 40, অতএব x মাইনাস z 40 সমান 40। যা সেই দুইটা করে বিয়োগ করে দিলে চলবে। পরেরটা যাও। Babu's income is taka 1000 more than that of Selim. Their total salary is taka x. What is the Selim's? বলছে বাবুস ইনকামস ইজ 1000 মোর দ্যান দি সেলিমস। বাবুর কত আছে
1000 আর সেলিমের ইনকাম রয়েছে ধরে নিলাম এক্স। আচ্ছা ঝামেলা আছে। বাবুস ইনকাম ইজ 1000 more than that of Salim's. Their total salary is X. ওকে, their total salary যে আমাদের অন স্টেপ করে দেওয়া আছে, তাদের বাবু এবং কি সেলিমের টোটাল স্যালারি কত এক্স, ঠিক আছে। হোয়াট ইজ দি সেলিমস স্যালারি? তাহলে একজন হলো এক্স, আরেকজন হলো কত এক্স মাইনাস, আচ্ছা এক্স মাইনাস, তাহলে 1000 টাকা বাদ দিয়ে দাও এখান থেকে, কারণ এখানে তোমার সেলিমের বাবুর কত আছে 1000 টাকা বেশি আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি দেখো, যে 1000 এক্স মাইনাস 1000 এটা কিন্তু দুইজনের সমান সমান, ঠিক আছে। তাহলে দেখো এটা হলো এভারেজ দুইজনের, ঠিক আছে। একজন হলো এক্স মাইনাস 1000/2, আরেকজন আছে এক্স মাইনাস 2 প্লাস 1000। তাহলে আমরা কিভাবে করতে পারি, হোয়াট ইজ সেলিম স্যালারি, এন্ড আমাদের চাইছে কি সেলিমের স্যালারি কত। এখানে আমাদের এটার সঙ্গে মিলাইতে হবে আর কি। তাহলে এখানে দেখো মানে টোটাল স্যালারি ছিল এক্স, একজনের যেহেতু 1000 টাকা বেশি, সেখানে এটা 1000 বাদ দিয়ে দিলাম, তাহলে 2, তাহলে x/2 মাইনাস 1000/2, দ্যাটস মিন x/2 মাইনাস 500। দিস ইজ মাই অ্যানসার। প্রথমটার সঙ্গে মিলে গেছে। Definitely এগুলা in your real time exam তোমাকে you have to face it, definitely you have to face it critically and technically, otherwise in very limited time it will be very difficult for you to solve this problem. Okay, এটা কি আমার ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। পরেরটা If x and y are positive integer is greater than 1, and if 13 into x minus 1 equal 17 into y minus 1, what is the least possible value of x plus y? of x and y are positive integers, কি বলছে x and y are positive integer Integers. is greater than 1, ঠিক আছে, is greater than 1, and if 13 to x minus 1 equal to 7 into y minus 1, what is the least possible value of x plus y, ঠিক আছে। x and y positive integers, ঠিক আছে। x এবং y যদি আমাদের কি হয় পজিটিভ ইন্টিজার হয়, is greater than 1 প্রত্যেকে কি আবার সেটা 1 এর চেয়ে বড় হতে হবে অবশ্যই, ঠিক আছে। তাহলে 13x এত এত, হোয়াট ইজ দি লিস্ট পসিবল ভ্যালু, আচ্ছা 13x minus 1 equal to 7 into y minus 1, লিস্ট পসিবল ভ্যালু, লিস্ট সবচেয়ে কত হতে পারে, তাহলে x এর মান আমরা কত ধরতে পারি, আমরা এখানে 13x 1 17 এটা করার পর আমরা কি করতে পারি, 13x minus 17y equal to 4, ক্লিয়ার।
জি ভাইয়া। আমরা কি ক্যালকুলেশন ঠিক মতো করেছি? আচ্ছা, আমরা x এবং y এর মানটা বের করতে হবে, তাই না? আমরা এইভাবে না করে অন্যভাবে করি। এখান থেকে করা যায় x মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 17 আর y মাইনাস ওয়ান ইকুয়াল 13, হ্যাঁ, মানে এইভাবে আলাদা আমরা আলাদা করলাম। করে যদি নেওয়া যায়। x minus 1 equal to 17, y minus 1 equal to আমাদের কার্তেশীয় গুণের এইগুলা আছে, হ্যাঁ, এসএসসি লেভেলে ছিল। তাহলে দেখো, তাহলে এটা তো আমরা প্লাস করে দিলেও মাইনাস করে দিলেই পারি, তাহলে এটা কাটা যাবে। তাহলে x minus y সমান কত? প্লাস করে দিই আমরা, এটা আমরা x প্লাস ওয়াই হবে, x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 32, 2 1, দুটো যদি প্লাস করে দিই তাহলে তো 2 হয়ে যাবে না? তাহলে প্লাস করলাম, তাহলে মাইনাস 2 হয়ে যাবে। হুম, আর 17 আর 13 কত হয় বলো তো? 30। 10 20, 30, x 30 plus সরি y 30, সমান 30 plus 2, that means 30। it will be x plus y সমান কত? 32. This will be answer. এটা আমরা শেষ করতে পারলে আবার রিভিশন করব, ঠিক আছে? রিভিশন খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য। পরে যোগ। If a equal 9d minus c and d equal a by c, what is the average arithmetic mean of a, b, c and d? আমাদের বি কত দেওয়া আছে? 9d minus c, বি সমান 9d minus 3, আর এখানে ডি সমান কি দেওয়া আছে? a by 6. What is the average of a, b, c and d? ঠিক আছে? What is the average of a, b and c? কিভাবে করবো এটা? তাহলে আমরা এর মান, বি এর মান দেওয়া আছে এবং ডি এর মান দেওয়া আছে, তাহলে আমরা এর মান বের করি। 6d সমান a, ঠিক আছে? তাহলে এ দেখো, এখানে আমাদের বি এর মান কি দেওয়া আছে বলো তো? 9d minus c, আর a এর মান কি দেওয়া আছে পাইলাম? 6d। এখন সি এর মান বের করবো আমরা। এখান থেকে যদি আমরা বের করি এভাবে, সি যদি এই পাশে নিয়ে আসি আর 9d minus b, তাহলে আমরা সি সমান কি লিখতে পারি? 9d minus b, আর ডি সমান দেওয়াই আছে অলরেডি, ঠিক আছে? ডি সমান a by 6। তাহলে সব বলে যোগ করো এখন, 9d minus c, 6d plus 9d minus b plus a by 6। তাহলে আমাদের কি হবে? 9d আর 6d মিলে কত হয়? 15d। আমাদের মনে হয় আগের ভাগের কাজটা মনে হয় আগে করা উচিত, ঠিক আছে? বদমাশের নিয়ম অনুযায়ী 6 কমন নিলাম, 36d, একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। 36d মাইনাস 6c, 36d, 36 6 নং 54 হবে, তাই না? ক্যালকুলেশনটা একটু দেখো, 6 নং 54, 54d, 6c, 36d, 54d,
minus 6b plus plus a. এভারেজ, এটি এভারেজ করলে যেটা আসবে সেটাই আনসার। কিভাবে আসে দেখো, পরে দেখি দাও একটু। 54d আর হলো 36d, সব মিলে কত হয় বলো তো? 96 8 10 96d। এখন 6c আর কোথাও ছিল। এটাকে 4 দ্বারা ভাগ করে দিতে হবে আর কি, গড় বের করতে হলে। 4 দ্বারা ভাগ করতে হবে আর কি। এটা যা বের হবে 96, এই যে ডি যে বের হবে বাই 6, একে 4 দ্বারা ভাগ করলে কি হয়? 96 ডি বাই 6 ইন্টু 1/4, 24 24, তাহলে 4 6 40। এটা একটু ক্যালকুলেশন করে নিতে হবে আর কি। এইগুলার প্রিলির ক্ষেত্রে মানে কতটা প্র্যাগমেটিক আই ডোন্ট নো। তো এই জিনিসগুলা যার যত ক্যালকুলেশন ক্যাপাবিলিটি বেশি সে দ্রুতই করতে পারবে আর কি। পরেরটা পড়ো। When square number বলছি কি on dividing a number by 5, we get 3 as remainder. What will the remainder when the square of this number is divided by 5? তাহলে কি বলছে দেখো, যে অন ডিভাইডিং এ নাম্বার বাই 5, 5 দ্বারা যদি কোনো কিছুকে তুমি ডিভাইড করো, উই গেট 3 অ্যাজ রিমাইন্ডার। ঠিক আছে, অন ডিভাইডিং এ নাম্বার বাই 5 উই গেট 3 অ্যাজ রিমাইন্ডার। ঠিক আছে, ধরো এখানে আমরা একটা সংখ্যাকে কি করলাম, 8 কে 5 দ্বারা ভাগ করলাম, তাহলে কি রিমাইন্ডার 3 থাকবে না? 8 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 1 5 3 রিমাইন্ডার 3। হোয়াট উইল বি স্কয়ার অফ নাম্বার ডিভাইডেড বাই 5? এই যে এখন দেখো, এখানে একে যদি স্কয়ার করা হয় তাহলে 64 হবে। একে যদি তুমি 5 দ্বারা ভাগ করো, 5 12 60, রিমাইন্ডার থাকবে 4। দিস ইজ দ্য অ্যানসার। সবসময় রিমাইন্ডার থাকবে কি 4। ক্লিয়ার? তোমার যেটা মন চায় সেটা করতে পারো, যে আমি যেখানে 8 ধরছি তা না। তুমি এখানে দেখো 4 দ্বারা 5 দ্বারা ডিভাইড করো, 5 দ্বারা তুমি 30 দ্বারা 33 কে করো, মানে 30 5 6 30, তাই না? এই 5 দ্বারা করলে কত হয়? 6, তাই না? এখানে 33 দাও তাহলে কি হবে? 33 কে তুমি 5 দ্বারা ভাগ করো, 30, তার মানে কি 3 রিমাইন্ডার থাকলো। ঠিক আছে, এখন তুমি যদি এই 33 কে স্কয়ার করো, ঠিক আছে, 33 কে স্কয়ার করো কত হয় দেখো তো, কারণ এটা তোমার জন্য কঠিন হয়ে যাবে আর কি। তাহলে 1089। এই 1089 কে তুমি যদি 5 দ্বারা, নেওয়া যায়। হ্যাঁ অবশ্যই নেওয়া যায়। দেখো কিভাবে নেওয়া যায়। 28 কে যদি আমরা কত 5 দ্বারা ভাগ করি, 5 5 25, 25, তাহলে 3 রিমাইন্ডার থাকবে। 5 5 25, তাহলে তোমাদের কি 25 3 রিমাইন্ডার। ঠিক আছে, এখন তুমি 28 কে যদি স্কয়ার করো তাহলে অনেক বড় সংখ্যা হয়ে যায় না? এই জন্য আমাদের রিকমেন্ডেশন থাকে সবসময় কি সবচেয়ে ছোট একটা সংখ্যা নাও। ঠিক আছে, ছোটটা নেই। তুমি 5 দ্বারা রিমাইন্ডার সবচেয়ে ছোট হলো 5, তুমি সবচেয়ে মানে করো 5 + 3,
তাহলে তো 8, ঠিক আছে। 10 প্লাস 3 তাহলে 13, তাও কিন্তু হবে। দেখো 13 কে নাও, বুঝছো, তা তোমার 3 থাকবে রিমাইন্ডার। 13 স্কয়ার করো 169, 169 169 কে আবার 5 দ্বারা ভাগ করো, দেখো কত থাকে। তাহলে 3 15 16, তাহলে কত থাকে দেখো তো। 1 তো থাকে 3 5 15 169 দেখি হচ্ছে আমাদের প্রমাণটা, তাহলে হচ্ছে না তো। হ্যাঁ 169, একে আমরা কি করবো বলো তো, 5 দ্বারা ভাগ করব, 3 5 15, থাকবে 19, ঠিক আছে। 3 5 15, তাহলে 15 মাইনাস 9, দ্যাটস মিন্স 4 অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, 4 এভাবে তুমি প্রত্যেকটা করতে পারো, অথবা এরা যেভাবে করছে সেভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, যেটা সহজ লাগে। পরেরটা যাও, এটা আমাদের লাস্ট ম্যাথ, মানে এই প্রশ্নের আর কি, পেট্রোল if if 75% of a class the first question on a certain test, the second question on the text correctly and to answer neither of the questions correctly, what present answer both correctly? if 75% of class answered the first question, ঠিক আছে, তারা কি 75% ছাত্র কি করছে, ফার্স্ট কোশ্চেন সঠিকভাবে অ্যান্সার করেছে, and 55% answered the second question correctly, ঠিক আছে। ওকে, and 20% answer neither of the question correctly, what percent answer both bad। এখানে এটা দুইটা ভাবে করতে পারো, এটা হলো তোমার বেঞ্চ চিত্রের মাধ্যমে, আর এটা হলো কি বেঞ্চ চিত্র ছাড়া। আচ্ছা, আমরা বেঞ্চ চিত্র মাধ্যমে করতে পারি কিনা দেখো, যে দেখো এখানে ফার্স্ট কোশ্চেন 1 দিলাম আর এটা 2 দিলাম, ঠিক আছে। তাহলে দেখো 75% of class answer first question, হ্যাঁ, on certain test and মানে কি কারেক্টলি 55 answer second test। ওকে, এখন তারা বোথ অ্যান্সার করে নাই কি বলতো, 20 জন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন তোমার কতজন অ্যান্সার করেছে বলতো, 75%। করে নাই কতজন, যেহেতু আমরা এটা নেগেটিভ একটা ক্রস জিনিস ধরেছি, ঠিক আছে, তাহলে বাকিগুলো নেগেটিভ ধরবো। তাহলে 75, তার মানে কি বাকি 25 জন অ্যান্সার করে নাই, তাহলে এখানে আমাদের 5 দিলেই কি, সে ফার্স্ট কোশ্চেন শুধু ফার্স্ট কোশ্চেন অ্যান্সার করে নাই 5 জন। তারপরে আমাদের 55% অ্যান্সার করেছে, তার মানে 45% অ্যান্সার করেনি, ঠিক আছে। 55 থেকে আমরা 45 বাদ দিয়ে দিই, সরি 100 থেকে যদি আমরা 55 বাদ দিই তাহলে 45 না। তাহলে দেখো, তার মানে 55% অ্যান্সার কারেক্ট করেছে আর বাকি 45% করে নাই, তার মানে অলরেডি 20 এখানে আছে, তার মানে 25 হবে। ক্লিয়ার? তাহলে হবে যে 25 25 50, দ্যাটস মিন্স 50% অ্যান্সার করেনি, মানে একটাও 50% ব্যক্তি কোনো অ্যান্সারই করেনি। তাহলে এখানে 10 30 নাই, নাইদার অফ দ্য অ্যান্সার শুড বি কি 50, এখানেও করেছে তারা। হ্যাঁ, তোমার এটা কি ডু হ্যাভ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, ডু হ্যাভ আন্ডারস্টুড, হ্যাভ আন্ডারস্টুড ভাইয়া ক্লিয়ারলি? কাইন্ডলি একটু আরেকবার এক্সপ্লেইন করে দেন। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, হ্যাঁ, খুব ইজিয়েস্ট হয়তো তোমরা করতে পারবো চাইলে। এইটুকু কি আমরা বুঝতে পারছি, এটা ফার্স্ট কোশ্চেন ধরলাম এই বৃত্তটা, আর এটা ধরলাম সেকেন্ড কোশ্চেন, ঠিক আছে। এখন বলছে যে 75% অফ দি ক্লাস অ্যান্সার ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে। ক্লাসের 75% ছাত্র কি করছে, প্রথম কোশ্চেন অ্যান্সার করেছে, তাহলে করে নাই কত বলো তো। যদি 75% রাইট অ্যান্সার করে বা করেছে অ্যান্সার, তাহলে কতজন করে নাই,
25% কি করেছে, সলভ করতে করে নাই? করে নাই। হ্যাঁ 25%। করে নাই। ওকে, এইটুকু আমরা যদি বুঝতে পারি তাহলে হয়ে গেল। সেকেন্ড কোশ্চেন, 55% অ্যান্সার করেছে, 55% সঠিক করেছে, আর বাকি কতজন করে নাই বলো তো? 100 থেকে 55 বাদ দিয়ে দাও। 45%। 45%। ওকে, এখন বলছে যে 20% ছাত্র কোনো অ্যান্সার করে, নাইদার অফ দি কোশ্চেন্স কারেক্টলি, 20% অ্যান্সার্ড নাইদার অফ দি কোশ্চেন্স কারেক্টলি। ক্লিয়ার? তাহলে এখন আমরা 20% লিখলাম এখানে। তাহলে এখানে যেহেতু আমরা নেগেটিভ শব্দ রেখেছি যে করে নাই, তাহলে এখানে এই শুধু এক নম্বরে করে নাই কতজন? 25 জন। অলরেডি এখানে 20 জন হয়ে গেছে, তাহলে আমরা 5 দিলে হয়ে গেল। হ্যাঁ, সব তাহলে আমরা নেগেটিভ, যারা 5%। করে নাই, হ্যাঁ 5%। তাহলে শুধু তোমার এক নাম্বার কোশ্চেন শুধু এক নাম্বার করে নাই 5 জন। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার কোশ্চেনে 55 জন করেছিল, আর করে নাই কতজন? 45%। তাহলে অলরেডি এখানে তো 20% দিয়ে দিছি, তাহলে এখানে আমার দিতে হবে কত হবে? 15। 25। সরি, 25। 25। তাহলে দেখো এখানে আমরা তার মানে কি, তারা একজনও অ্যান্সার করে নাই, কোনো অ্যান্সার করে নাই। যা 5, 20, 25, দ্যাটস মিন দ্যাট দিস উইল বি 50। 50% স্টুডেন্ট কোনো অ্যান্সারই করেনি। আর যদি কত পার্সেন্ট তাহলে করেছে, তাহলে কোনো না কোনো একটা কোশ্চেন 50%। অ্যান্সার করতে 50%। এই কি কঠিন লেগেছে? এটা কঠিন লাগলে বলো, আবার এক্সপ্লেন করি। না, বুঝেছি ভাই এবার। আচ্ছা, এটার সলিউশনটা আমাদের থাকবে না, এগুলো আমাদের এখানে। তাহলে আমাদের এটা শেষ। আমার